হলুদ জবার এই কলিটা কি সুন্দর বলেন। আর এই যে তার পাশে একটা ডালে ফুটেছে, এই হলুদ জবাটা আমার খুবই প্রিয়, অসম্ভব সুন্দর। এই হলুদ জবাটা যখনই ফোটে মনে হয় যেন বাগান আলো হয়ে আছে। আর ছোট ছোট চিকন ডাল, ছোট্ট গাছ তাও ফুটে থাকে। আজ আপনাদের দেখাবো ফুল না কলিদের বাহার। কলিটা যখন ফুটে থাকে আমার কাছে খুব ভালো লাগে, এত আশার একটা আলো দেখি আমি। আর মনে হয় যে পরদিন একদম খুব সুন্দর ফুল দেখতে পাবো, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই দেখেন হলুদ জবাগুলো, তার নিচে ওই যে সুন্দর গোলাপি রঙের নয়নতারা, কি সুন্দর দেখাচ্ছে ওদের। তো যখনই কলি হয়, যে কোনো ফুল গাছেই কলি আসে, আমার খুবই ভালো লাগে। তো বিফোর আফটার তো অনেক দেখাই আপনাদেরকে, আবার আমি ম্যাক্সিমাম টাইম ছবিই তুলে রাখি, কিন্তু আজ দেখাবো শুধু কলিদের বাহার। চলেন বিভিন্ন রকম কলি আমি বিভিন্ন সময় যেগুলো নিয়েছিলাম আপনাদের দেখাই। লাল রঙের জবাকে দেখালাম, হলুদ জবা দেখালাম, আমার 4 কালারের জবা রয়েছে। আরেকটা হচ্ছে বাঙ্গি কালার, আর হচ্ছে লালের 2টো জাত, একটা পঞ্চজবা মানে পাপড়িগুলো 5টা রকম করে, আরেকটা হচ্ছে একদম পিওর লাল রঙের। আর এটা হচ্ছে পিওর লাল রঙের জবা, এটা ছোট্ট। আর ওই যে দূরে ফুলও ফুটে আছে, এত সুন্দর লাগে এগুলো ফুটে থাকলে বলার মতো না। নয়নতারাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ফুল। এরা অগণিত ফোটে দেখে আমরা তেমন একটা গুরুত্ব দিই না, কিন্তু কলিগুলো খুব ছোট ছোট, যে কারণে কলিটা তেমন একটা চোখে পড়ে না। আর একটা ডালের ভিতরে অনেকগুলো করে কলি হয়ে থাকে, যে কারণে ফুল ফুটেই চলে, একটার পর একটা ফুটে থাকে আর বোঝাও যায় না। এবং ফুল ফুটে থাকলে কিন্তু সুন্দর অনেক দিন পর্যন্ত থাকে। আর কলিগুলো খুবই চিকন যেরকম দেখাচ্ছি। আর এই যে আরেকটা খুব প্রিয় আমার গাছ আজকাল, কারণ এটা ব্লু ডেজ, ব্লু হয়ে থাকে আমার বাগান। অপরাজিতার পরে ব্লু করে রেখেছে এই ব্লু রোজ, দেখেন বিফোর আফটার দেখিয়ে দিলাম আপনাদের। গত দিনের তোলা কলিগুলো বোঝাই যায় না বলতে গেলে, একদম সাদা সাদা থাকে, নীলচে থাকে না, হালকা সাদা সাদা থাকে, ভিতরে নীল রং থাকে যেহেতু। আর ফোটার পরে দেখেন বাগান কীরকম ব্লু হয়ে আছে, আলো করে আছে, খুবই সুন্দর লাগে আমার কাছে, কারণ ঝাঁক বেঁধে এরা ফুটে থাকে। আর এদের সৌন্দর্যটা খালি চোখেই বেশি ভালো বোঝা যায়। আমি এত চেষ্টা করেও খুব একটা ক্যামেরায় আনতে পারিনি। আর এই যে আজকে আবারও চাল ধোয়া পানি দেয়া হচ্ছে গাছের ভিতরে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই শুধু কলি না, কলি কেন আসে, কিভাবে আসে, চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, আর এই যে চায়ের লিকার ঠান্ডা করে দিয়েছি। চা খাবার পরে যে লিকারটা থাকে সেটাতে আমি দেই। আর এটা হচ্ছে ডাল ধোয়া পানি, তো সেটাও আমি সবসময় দিয়ে থাকি, বিশেষ করে ফুল গাছগুলোতে, যেটা আমার গাছটাকে সারা বছরই ফুলে ফুলে ভরে রাখে এবং এত চমৎকারভাবে বাগানটাকে কালারফুল করে রাখে যে বলার মতো না। আমি কিন্তু প্রতিদিন এখন যেহেতু বাড়িতেই থাকছি প্রায়শই, তো আমি সবসময় ওদেরকে চাল ধোয়া, ডাল ধোয়া পানি দিয়ে থাকি একদিন পরপরই, যেহেতু আমার অনেকগুলো গাছ, সো এটা আসলে কম পড়ে, প্রায় দিনই দিতে হয়। আর এখন তো গরমকালে ওদের খাবার একটু বেশি দরকার হয় কটকটা রোদে। দেখুন আলো ঝলমল হয়ে আছে ফুলে ফুলে পর্তুলাকার কলিগুলো কিন্তু সুন্দর। আর এই দেখেন বাঙ্গি কালারের এই যে 2টো কলি আজকে হয়েছে। আমার এই ছোট্ট ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর কলি আপনারাও নিশ্চয়ই উপভোগ করেন, কারণ কলি হচ্ছে আমাদের কষ্টের ফসল। কলি আসলেই আমরা বুঝতে পারি কষ্ট সার্থক হয়েছে।